আমি এখানে 5 কেজি টমেটো থেকে 3 কেজি টমেটো বাছাই করে আলাদা করে নিয়েছি। কী কী দিয়েছি বলো তো? চিলি, বিটরুট, জিঞ্জার, garlic. না সিনেমন, গার্লিক অ্যান্ড ক্লোভ। এটা হচ্ছে ইনগ্রিডিয়েন্টস ফর সস। And of course, the এই যে main part is টমেটো, tomatoes. সাথে এগুলো দিব। এগুলো কেন দিব? For flavor. ফর ফ্লেভার অ্যান্ড বিটরুট ফর কালার। Mama, how is this supposed to make into sauce? Won't this like be a little হ্যাঁ, এটাই হচ্ছে আমার সসের সব কিছু। এখন খালি সল্ট আর চিনিটা পরে দিয়ে আমি ঠিক করবো। কি এখন আর সল্ট কিছু দিচ্ছি না। কিভাবে সস হবে এতগুলো যে জিনিস? সামান্য রেড চিলি পাউডার দিয়েছি এখানে, 1 চা চামচের মতো রেড চিলি পাউডার দিয়েছি, ব্যাস, যেহেতু আমি এখানে চিলি অ্যাড করেছি। টমেটো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখন টমেটোটাকে ব্লেন্ড করে নেব। টমেটোতে আমি কোনো পানি দিইনি, টমেটো তার নিজের পানিতেই সিদ্ধ হয়েছে। তো আমি এখন এটাকে, আপনারা ঠান্ডা করে ব্লেন্ড করবেন, আমি গরম অবস্থাতেই ব্লেন্ড করেছিলাম। ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। সিদ্ধ হয়ে যাওয়া টমেটোটাকে এখন আমি একটা চালনিতে নিয়ে ছেঁকে নেব, যেন একটা স্মুথ টেক্সচার আসে। যদি না ছেঁকে নিই তাহলে টমেটোর বিচি তারপরে ছিলকাগুলো খুব মুখে লাগবে আর কেমন চাকা চাকা হয়ে যাবে। তা আমি এখানে 3 কেজি টমেটোর জন্য 500 গ্রাম চিনি নিয়েছি, 1 চা চামচ বিট লবণ আর 1 টেবিল চামচের মতো দিয়েছিলাম লবণ। আপনারা এই মেজারমেন্টটা আপনাদের কম বেশি লাগতে পারে, আমার এই মেজারমেন্টে পারফেক্ট হয়েছিল সসটা, মাশাআল্লাহ। আপনারা এটা ট্রাই করুন। তারপরে আমি এখানে 1 কাপ পরিমাণ ভিনেগার দিয়েছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, আমার 1 কাপ পরিমাণেই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তারপরে আমরা এটাকে এখন চিনি পানিটাকে যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে যাচ্ছে সসটা ততক্ষণ জাল করে নেব। তো আমার সসের কনসিস্টেন্সি একটু পাতলা লাগছিল আমার কাছে, তো আমি আরেকটু জাল করে নিব। তারপরে যদি দেখি যে একটু কর্নফ্লাওয়ার দিতে হবে, তো আমি সেক্ষেত্রে চেক করে তারপরে কর্নফ্লাওয়ার দেবো। তো আমার মনে হচ্ছিল যে একটু কর্নফ্লাওয়ার দিলে ভালো হবে। তো আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে সাথে সাথে নাড়তে হবে যেন দলা পেকে না যায়। তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে খুব তাড়াতাড়ি করে নাড়ছিলাম, আমার বেবি নাড়তে চাচ্ছিলাম, বলছি না তুমি এখন আর পারবে না, আমি দিচ্ছি। তো আমি 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম, তারপরে আবার কনসিস্টেন্সিটা চেক করে নিয়েছিলাম আমি। হয়ে গেছে। তো এই তো এখন একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে। এটা ঠান্ডা হওয়ার পরে যে ঘনটা হবে ওইটা হবে আর একটু ঘন হয়ে যাবে, আর একটু সুন্দর একটা টেক্সচারে চলে আসবে। আপনারা একটু খেয়াল করে তারপরে দিবেন। দেখেন প্লেটটা তো, ওই যে পিরিচটা তো। আমি এক কাঠি দেখে বুঝতে পারছিলাম যে আমার কনসিস্টেন্সি অনেক সুন্দর হয়েছে। তো আমি প্লেটে নিয়ে দেখছিলাম, কিন্তু আমার প্লেটে অলরেডি পানি ছিল, এই জন্য প্লেটটা ভিজা দেখে আমি আসলে বুঝতে পারিনি। পরে আবার চেক করেছিলাম, তো দেখেছি যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা একটা শুকনো প্লেটে নিয়ে চেক করে দেখবেন। তো এই তো আমার সস হয়ে গেছে। এই পর্যায়ে এসে চুলা অফ করে দিবেন, কারণ সস ঠান্ডা হতে হতে আরেকটু ঘন হবে। ঠান্ডা করে বয়ামে ঢেলে নেবেন। আলহামদুলিল্লাহ আমার 2 বয়াম হয়েছিল 3 কেজি টমেটোতে।